নোয়াখালীতে ভয়াবহ বন্যায় মোছাপুর স্লুইস গেট ভেঙে যাওয়ায় বিপাকে পড়েছে আশপাশের হাজারো পরিবার। তীব্র স্রোতে এখনও নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি। অভিযোগ উঠেছে নিম্নমানের কাজ করায় পানির স্রোতে এই স্লুইস গেটটি ভেঙে যায়। এতে নদী পাড়ের 2 লাখ মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে, আর নিশ্চুপ বসে আছে পানি উন্নয়ন বোর্ড। তাই দ্রুত নদী ভাঙন থেকে রক্ষায় স্লুইস গেট মেরামত ও পুনর্বাসনের দাবি স্থানীয়দের। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভাঙন বন্ধে 2014 সালে ডাকাতিয়া নদী ও ছোট ফেনী নদী নিষ্কাশন প্রকল্পে 32 কোটি 35 লাখ টাকা খরচ করে 23 ভেন্টের এই স্লুইস গেট নির্মাণ করা হয়। উজানের পানিসহ বিভিন্ন নদীর পানি মুসাপুর সুইচ গেট দিয়ে সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে যায়। তবে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভেঙে গেছে নোয়াখালীর এই সুইচ গেটটি, আর নদীতে তলিয়ে যাচ্ছে ফসলের জমিসহ ঘরবাড়ি। তাই দ্রুত স্লুইস গেট নির্মাণ ও পুনর্বাসনের দাবি ভুক্তভোগীদের। এই এলাকার মানুষ যারা, তাদেরকে কোনো মূল্যায়ন আছে? তাদের তো ঘর বাড়ি ভেঙে গেছে, তাদের কোনো তৎপরতা আছে? তাদের কোনো খোঁজখবর আছে? নাই। কিন্তু আমার বাড়ি ভেঙে গেছে, আমি বুঝি আমার ব্যথা কিরকম। ফসলের জমিন বা চাষাবাদের জমিন সবগুলা বিলীন হয়ে যেতেছে, অনেক ঘর বাড়িও চলে গেছে। এই যে মুসাপুর ক্লোজারের পাশে প্রায় 75 ফ্যামিলি অলরেডি নদীতে পড়ে গেছে। এই নদীর সাথে সম্পৃক্ত 11টি উপজেলা, কম বেশি প্রত্যেকটা উপজেলাতে ক্ষয়ক্ষতি হচ্ছে, যার ফলে হাজার হাজার মানুষ ভিটেমাটি হারাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, স্লুইস গেট নির্মাণে নদীর গভীরতা অনুযায়ী সঠিকভাবে পাইলিং করা হয়নি। পাশাপাশি ঢালাই সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তোলেন তারা। গভীরতা পর্যন্ত না করার কারণে, ফাইলিংটা না করার কারণে সুইচটা উপরে রয়ে গেছে, আর গভীরতাটা যখন নিচের থেকে ভাঙিয়ে আসছে তখন আপনার সুইচের গোড়াটা ফালকা হয়ে গেছে, কাইতই সুইচটা পড়ে গেছে। সামনে পিছনে ডালাই ছিল না, এবিধে নদীর থেকে ভাঙন আসি এখানে ব্রিজটা মনে করেন ডাবি গেছে, এখানে কোনো বালু উত্তোলন হয়নি। তবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি পরিদর্শনে গিয়ে জানান, ভাঙন বন্ধে দ্রুত মুসাপুর স্লুইস গেটের কাজ শুরু হবে, পুনর্বাসন করা হবে ক্ষতিগ্রস্তদের। আমরা আপ্রাণ চেষ্টা করব অত্যন্ত দ্রুততার সাথে এটার একটা অন্তর্বর্তীকালীন সমাধান খুঁজে পেতে। আমার যদি রেগুলেটর করতে 3 বছর লাগে, 3 বছর আমরা এরকম অরক্ষিত থাকতে পারি না, আপনাদেরকেও আমরা এরকম অরক্ষিত রাখতে পারি না। সুতরাং আপনাদেরকে সুরক্ষিত রাখবার অঙ্গীকার নিয়ে এখান থেকে যাচ্ছি। আমাদের উপর একটু ভরসা রাখেন, যতটুকু করা সম্ভব আমরা জানাবো। শুধু মুসাফুর স্লুইস গেট নয়, প্রতি বছর বর্ষায় নদীর পাড় ভাঙন রোধে স্থায়ী সমাধান চান নোয়াখালীর কোম্পানীগঞ্জবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।